দোলুয়াখাড়ির একটা ছেলে, বিবাহ করা হয়েছে 3 মাস, বাড়িতে বিবিকে রেখে গেছে, আর একটা এত বড় 35,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে গেছে। দিয়ে বলছে, রোজিনা বড় মোবাইলটা দিনু, সারাদিন কাজ করার পরে সন্ধ্যাতে যখন ডেরাতে যাব তখন ফেসবুকটাকে চালু করে, হোয়াটসঅ্যাপটাকে চালু করে তোর মুখখানা দেখব, তুই হার মুখখানা দেখবি, কথা বলবো, তো মনে হবে যে বাড়িওয়ালির কাছে আছি, দুঃখ ভুলে যাব, সুখ 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 করেই থাকবো, এই জন্য তোকে বড় মোবাইলটা দিয়ে গেলাম। যারা আগকার বুড়া, এরা মোবাইল কি জিনিস বুঝেই না, আর অ্যান্ড্রয়েড তো অনেক দূরের কথা। বহুকে দিয়ে গেল অ্যান্ড্রয়েড মোবাইল দিল্লি খাটতে। বহু এবার মোবাইল টিপে টিপে, এগুলো সিস্টেমকে বলা হয় চ্যাটিং করা। চ্যাটিং মানে কি, এখানে ঘরে বসে বসে ওই ভাটলের কোন বেটা ছেলের সাথে আর লাইন লেগে যাবে। এর বাড়ি নেপাল, ভূপালের একটা বেটা ছেলের সাথে আর লাইন লেগে যাবে। এটার নাম কি? এটার নাম হলো ফেসবুক, আর এটার নাম হলো হোয়াটসঅ্যাপ। তো বহু এগুলো করে চালাতে চালাতে একটা বেটা ছেলের সাথে আবার লাইন ক্লিয়ার হয়ে গেছে। কথা হলো কি যে ওই স্বামীর কাছে তোর থেকে হবে না, তুই চলে আয় আমার কাছে, ওর থেকে বেশি সুখ আমি দিব। বহুটাকে ফোনে ফোনে রাজি করে নিল। হঠাৎ শ্বশুরের বাড়ি থেকে বহু একদিন আউট, নেই। খুঁজ 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 থানাতে যে ডায়েরি করছে যে স্যার, আমার বৌমা মুসামাত রোজিনা খাতুন আজ রাত 11টার পর থেকে খুঁজে পাওয়া যায় না। থানার দারোগা বলছে, তোমাকে মৌলবীরা ওয়াজ করে যে রসুলকে জিজ্ঞেস করেছিল, রসুল মুরগি হারালে কী করতে হবে? বলছে এলান করো, মালিক এসে নিয়ে যাবে, আর না তো তুমি খেয়ে নিবে, 5 ভাগের 1 ভাগ সাদকা করে। একটা লোক বলছে, রসুল যদি উঁটকে পাওয়া যায়? তো রসুলের চোখ লাল হয়ে গেল। এই খ্যাপা, উঁট হারাই কোনো দিন? উঁট জীবনে হারাবে না। ওর কাছে পানি আছে, আর ওর কাছে চারা খাওয়ার জন্য মাঠ আছে, ও যে কোনো একটা দিন মালিকের বাড়ি ফিরে চলে আসবে। উঁট হারাই না। তো তোমাদের শরীয়তে যদি উঁট না হারায়, তো 18 বছর বয়সের রোজিনা খাতুন একটা বেটি ছেলে, ও কেমন করে হারিয়ে গেল? এ হারাইবার তোমরা এখানে মিসিং ডায়েরি করিও না, খোঁজ খাজলিয়া দেখো গা কাহরি গহিলে যে ঢুকা আছে ও। ঠিকই 6 দিন পরে খবর পাওয়া যাচ্ছে কি যে ভোপলাল লোকের সাথে চলে গেছে, যে কাজীর কাছে গেছে, যে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়েছে। বাবজিরা, আপনারা যদি বেশি না জানেন তো একটু কম করে বলেন, যে এই বাড়ির বউটা বেরিয়ে চলে গেল আরেক গ্রামের ছেলের সঙ্গে, আর ওকে বিয়ে করে নিল। তো এই বিয়েটা হবে? হাজিবাব হবে? হবে না। যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটিকে তালাক না দেওয়া যাবে, তালাক দিয়ে 90 দিন পার হবে, তখন অন্য ছেলে বিয়ে করতে পাবে। আর যদি বেটি ছেলেটা কি করে, খোলা করে, খোলা করে নিতে গেলে 1 মাস পরে অন্য ছেলেকে বিয়ে করতে পারে। এইখান থেকে পালিয়ে গেল মুজিবুরের স্ত্রী, আর একটা ছেলেকে বিয়ে করে নিল, বিয়ে পড়িয়ে দিল কি আজকালকার জমানাতে বেঈমান কাজী। বেলা 10টার সময় খোলা করে দিল, চিঠি পাঠিয়ে দিল ব্যাকডেট দিয়া, চিঠি পা নেই না পা, মুজিবুর তুই চুলকা। ওর স্ত্রীকে ফের বিকেলবেলাতে এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। বিয়ে পড়িয়ে দিয়ে নতুন বউ নিয়ে ছেলেটা বাড়ি চলে গেল। যখন 1 মাস হয়েছে, মন ভরে গেছে দুজনারই, তখন এই মেয়ে লোকটাকে খ্যাটম্যাট খ্যাটম্যাট করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে এবার ফোনে ফোনে দিল্লিতে বোম্বাইয়ে কথা বলছে, তুমি বাড়ি কখন আসবে? তখন ওইখান থেকে মিষ্টি ভাষা করে দন্তে সোয়াকার লয় ঋষি করে লি দিয়ে তখন কইছে, কী করতে তুই হাঁকে খুঁজছি? কইছে, হ্যাঁ আমি চলে এসেছি ঘুরে, তুমি যদি আমাকে গছো তো আমি তোমার কাছে চলে আসবো। আজব, ইশালা এমনই ভেড়ার বেটা ভেড়া, কোন যে মুহ পেয়েছে, বাড়ি এসেছে, এসে বলছে যদি ঘুরিয়ে পাওয়া যায় তো আমি ঘুরিয়ে নিয়ে নিব। আবে তো হাঁড়িটাতে যে কুকুরে মুখ দিয়ে দিয়েছে, তো এই কথাটা তুই বুঝিস না নাকি বলতো?
তুই যে বলছিস আমি ঘুরিয়ে নিয়ে নিব মানে? এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, এই মেয়ে ছেলেটা কি তার আগের স্বামীর কাছ থেকে ছাড়ান পেয়েছে? না, পায়নি। এখনও মেয়ে ছেলেটি তার আগের স্বামীর বাঁধনেই আছে, আগের স্বামীর স্ত্রী হয়েই আছে। যদিও বিয়ে দিয়েছে কাজী সাহেব, এটা হারাম, এবং মেয়ে ছেলেটি ওই ছেলেটার সঙ্গে যে সহবাস করেছে এটাও হারাম। সহবাস করে নিয়েছে বলে বিবাহ বন্ধন নষ্ট হবে না, আগের স্বামীর বিবাহের বন্ধনেই এখনো আছে। ইসলামী শরীয়ত হলে রজম, ভেজাল শেষ। ইসলামী শরীয়ত নেই, তখন মৌলভী সাহেবেরাকে বলছে কি করতে হবে? মৌলভী সাহেব কই যে তোবা তাহির করিয়া 2-4 লাঠি মেরে টেরে ওর জিনিস ওকে ঘুরিয়ে দিয়ে দাও। ঘুরিয়ে যে দিয়ে দিল, তো হাদিসটা শুনেন, তারপরে জ্ঞান করেন। বলেছিলাম কি, এমন গাধা পয়দা হয়ে থাকবে দুনিয়াতে যে যারা ভালো কোনটা বুঝবে না, মন্দ কোনটা বুঝবে না। তার উদাহরণ দিচ্ছি এইটা। রাসূলুল্লাহ কি করলেন? হাওয়াজেনের যুদ্ধের দিন সাহাবীরা একটা করে মেয়ে ছেলে দাসী হিসাবে ভাগ পেল। দাসী এগুলো হচ্ছে লন্ডি, যুদ্ধের বন্দী। মুসলমান মিলিটারিরা ভাগে পেয়ে গেল একটা 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 করে। তো নিজের বাড়িওয়ালি তো বাড়তে আছে, যুদ্ধের ময়দানে একটা বেটি ছেলে ভাগে পাওয়া গেছে, তো ওর হাত কি লক করে থাকবে না সুরসুর করবে? কি বুঝতে পারা যায়? এটা তো আমারই, আর এটা তো ইসলামী শরিয়াতে হালাল। সাহাবায়ে কেরাম তখন মনে মনে বলছেন, নতুন জিনিসটা পেয়েছি, নতুন জিনিসটাকে আজকে আমি ব্যবহার করব। সবারই এটা ইচ্ছা যে নতুন এটা মালিক হয়েছি আমি মেয়ে ছেলেটির, তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা সাবধান হও, সাবধান হও। নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমি বলেছেন, জমি বলেছেন। যে জায়গাতে বসে আছেন এই জমিতে টমাটোর হবে, আলু হবে, পটল হবে, মূলা হবে। আর নারী জাতিকে যে জমি আল্লাহ তাআলা বলেছেন, ওই জমি থেকে ফসল কোনগুলা ফলবে, ওই ফসলের নাম হলো মাওলানা, ওই ফসলের নাম হলো ডাক্তার, ওই ফসলের নাম হলো মাস্টার। মায়ের দেহ থেকে এবং নারী জাতিদের ওই ভূমি থেকে মানুষ পয়দা হয়, এটাকে আল্লাহ তাআলা ভূমি বলেছেন। তার জন্য নবীজি বলছেন, এই মেয়ে ছেলেটি কোন একটা লোকের স্বামী ছিল, অতএব এই মেয়ে ছেলেটির পেটের ভেতরে সেচ দেওয়া আছে। ভালো করে বুঝবেন, লুকাই তো কথা বলছি, এত বেশি করে খোলা যাবে না। রাসূলুল্লাহ বলছেন, এই মেয়ে ছেলেটির জমিতে সেচ দিয়েছে তার মালিক, তার মানে তার স্বামী। সুতরাং নবীজি বলছেন, লা ইয়াসকি আহাদুকুম মা আহু যারা গায়রিহি। আমার সাথীরা তোমরা ভালো করে শোনো, পরের জমিতে তোমরা পানি দিতে যাইও না, পরের জমিতে তোমরা সেচ দিতে যাইও না। কেন যে এই জমিতে সেচ দেওয়া আছে, পানি দেওয়া আছে, এই জমিতে বিছন ফেলা আছে। কেমন করে তখন কাজ হবে? কখন সেচ দিতে পাওয়া যাবে, অর্থাৎ মিলন করতে পাওয়া যাবে? তো নবীজি বলছেন, ওর রেহেমটা পাক আছে কিনা এটা জানতে হবে। কি দিয়ে জানবো? অপেক্ষা করো, অপেক্ষা করো। মেয়ে ছেলেটির যদি মাসিক হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে পেটে বাচ্চা নাই। যেমনি মাসিক থেকে পাক হবে, তার রেহেমটা খালি আছে, ওখানে ফসল আর নাই, তখন তুমি তার সাথে মেলামেশা করো। যতক্ষণ পর্যন্ত তার একটা মাসিক না হবে ততক্ষণ পর্যন্ত তার সাথে মিলামিশা করিও না। এটা পরের জমি এখনো হয়ে আছে। তাহলে তুমি তার শরীরটাকে নিয়ে খেলাধুলা করতে পারো, কিন্তু তার সঙ্গে মিলামিশা করতে পারা যাবে না। যদি কোনো মেয়ে ছেলের বিবাহ হয়নি, এমন কোনো মেয়ে ছেলে তুমি যদি ভাগে পেয়ে থাকো, তো তাহলে তোমার জন্য ওই কানুন নাই। তুমি আজকে তো আজকে, কালকে তো কালকে তার সঙ্গে মিলন ঘটাতে পারো। কেন যে তার জমিতে সেচ দেওয়া নাই, তার জমিতে বিছন ফেলা নাই। একটা যতক্ষণ ঋতু না হবে ওর সাথে মিলামিশা করা যাবে না। এবার এই গাঁয়ের বউটাকে যে ভোপলার বেটা ছেলেটা নিয়ে চলে গেল, এই জমিটা কি বল? এই জমিতে কি সেচ দেওয়া নাই? আপনি তো আমার বাপ, এগুলো তো অনেকটা আমার ভাই আছে,
এগুলো অনেক আমার ছেলের বয়সের আছে। কথাটা কি বুঝছো না? এই মেয়েটির জমিতে সেচ দেওয়া আছে, হতে পারে তার পেটের ভেতরে বাচ্চা আছে। পরের জমিতে তুমি সেচ দিতে গেলে তোমার মতন হারামি কুলাঙ্গার আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। তুমি কি জানো না যে রাসূলুল্লাহ নিষেধ করেছেন পরের জমিতে সেচ দেওয়া চলবে না? তাহলে এটা মন্দ। আজকালকার ছেলেপেলে বুঝতে পারছে যে হ্যাঁ এটা মন্দ, পাইলেই হলো, বাস দেখার বিষয় নয়। কত পালাইছে গো। আচ্ছা, নতুন স্বামীর কাছে গেল, 20-25 দিন থাকলো, থেকে নিজের স্বামীর বাড়ি চলে এলো, এসে 10 বসে মেরে পিঠে গালটাল দিয়ে আগকার স্বামীকে জিনিসটা বুঝিয়ে দিয়ে দিল। এখন কত বড় ঝামেলা। কি ঝামেলা? এরে বেকুব স্বামী, তুই যে এই মেয়ে ছেলেটির সঙ্গে আগের মতো সহবাস করতে যাবি, তো এই পেটের ভেতরে এই যে 1 মাস গত হয়েছে, অন্য ছেলের সঙ্গে যে তোমার বাড়িওয়ালিটা মিলামিশা করেছে, তার কারণে যদি পেটে বাচ্চা হয়ে যেয়ে থাকে, তো তাহলে এই 9 মাস পরে 8 মাস পরে যে বাচ্চাটা পয়দা হবে তোমার গোয়াল ঘরে, বাচ্চাটা কার হবে? এটা তোমার বাচ্চা হবে না ওই গাঁওয়ালার বাচ্চা হবে? জটিলতা নেই? এক গাদা জটিলতা আছে। কিন্তু দেশের লোক বলছে সব ঠন ঠন। মৌলভী সাহেব রেখে দাও, ইমানকে ড্যামেজ করতেই হবে। আর ইমানকে ড্যামেজ করতে করতে আমার পরের জন্ম একবারে 0 হয়ে যাবে। আর যেদিন 0 হবে তখন একটাও মুসলমান থাকবে না, তখন কিয়ামত কায়েম হবে। আমরা যদি লুচ্চামি না করি, লাফাঙ্গাগিরি না করি, নমাজ যদি না ছাড়ি, সুদ যদি না খাই, মাগিবাজি যদি না করি, তাহলে পরে দিন কি করে দূরে যাবে? আর দিন যতদিন দূরে না যাচ্ছে দুনিয়া, ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। কাজে আল্লাহর কলমে আমরাকে এগুলো করতেই হবে। জি, মিলছে কি মিলে না? কাল সকালবেলা চায়ের দোকানে কথা হবে, কোনো একটা লোক আমাকে ফোন করে বলবে তুমি আর দ্বিতীয়বার আমার গ্রামে আসিও না। তাহলে বুঝে নিব যে লোক বুঝেছে আমার ভাষণ। আর যদি আর একবার ডাকে, তাহলে বুঝতে হবে যে আমার কথাগুলোকে ঠিকঠাক ধরতে পারেনি।